দেশের এক পীরের বইতে আমি নিজে লেখা দেখলাম, পীর সাহেব বইতে লিখছেন হক্কানি পীর যদি এমন কোনো কথা বলে যেটা কোরআন হাদিসের উল্টা, তাহলে হক্কানি পীরেরটা মাইন্না চলবা। ইন্না লিল্লাহ কয় কিরে, কোরআন হাদিসের উল্টা, শরীয়তের উল্টাও যদি হয় পীরেরটা মাইন্না চলবা। এরপরে লেখছে যদি পীর বলে, হক্কানি পীর বলে মদের মাঝে শরাবের মাঝে জায়নামাজ বিজায়া ওই জায়নামাজে দাঁড়ায়া নামাজ পড়ো, পীরেরটা সেটাও মানবা। এজন্য পীর সাহেব হুজুররা মুরিদরে এমন সবক শিখাইছে, ওস্তাদ কো সামনে চু চেরানি চাহি, পীর কো সামনে চু চেরানি। ওস্তাদের সামনে ওস্তাদের কোনো কথা যদি বুঝে না আসে তাহলে প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, চুচেরা করবা, স্যার এটা বুঝি নাই, স্যার একটু বুঝাইয়া দেন, অসুবিধা নাই। কিন্তু পীর যদি কোনো কথা বলে, যদি নাও বুঝো চুচেরা নিহি, শুধু মান্য নিবা, কিচ্ছু জিগাবে না। আর এই জাতীয় সূত্রের এই সূত্র থিওরি দইরা বাংলাদেশের পীর সাহেবদের মাঝ থেকে মুরিদদের কাছে শির কুফর বেদাতে সাপ্লাই হচ্ছে। উরুষি একটা দরবার আছে বাংলাদেশে, আসেনি ফরিদপুরে? ওখানে উরুস শরীফ গেছে গত কয়দিন আগে। তো আটরশি দরবারের উরুসে মাগরিবের পরে একজন বক্তা বয়ান করছে। তো ওখানকার একজন আমাকে ফোন করে জানাইলো, বয়ানে বক্তা বলতেছে জাকিরিন ভাইয়েরা, ওরা তো নিজেদেরকে কি বলে, বিশ্ব জাকের নাকি, জায়গাটার নামে তো বিশ্ব জাকের মঞ্জিল, ওরা বিশ্ব জাকের। এখানে কোনো মুরিদ থাকতেই পারেন, আপনি আটরশির কষ্ট নিয়েন না, আমি জাস্ট কথাটা বুঝাচ্ছি আপনাকে। তো বক্তা বলতেছে মাগরিবের পরে, জাকের ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন, পীর বাবা আপনাদেরকে সারা জান্নাতে যাবে না। হেরা তো সুবহানাল্লাহ কইছে, আপনারা নাউজুবিল্লাহ কোন কেন? হেরা তো খুশিতে সবাই কইলেছে সুবহানাল্লাহ, যে পীর বাবা আমরা সারা জান্নাতে। আমার বন্ধু, পীরের কথা ইসলাম হয়ে গেল, বুজুর্গের কথা ইসলাম হয়ে গেল, অমক বলেছে তমক বলেছে ইসলাম হয়ে গেল। পীরের পায়ে সেজদা দিছ, টের পাইবা। মাজারে যাইয়া ছেলে মেয়ে চাইছো, টের পাইবা। সেদিন তুমিও বলবা ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার রব, আজকে আমি ধরা খাইয়া গেছি, আমি যে মুশরিক ছিলাম, আমি যে শিরিক করছি, আমি তো বুঝি নাই, আজকে বুঝছি। বন্ড পীরের পায়ে সেজদা দিছি, ইমান গেছে শেষ হইয়া। কিন্তু ইমাম আমার পীর তো আমার কইছিল এটা সেজদায় তাজিমি, দিলে অসুবিধা নাই, এটা হচ্ছে আমার ইজ্জত করার সেজদা, এটা তো আর ইবাদতের সেজদা না। ভুলভাল বুঝাইছে, ধরা তো খাইছি, এখন কি হবে? আল্লাহরে কইব, আল্লাহ একবারের জন্য দুনিয়া পাঠাও, ইমান নিয়ে ফিরে আসতে চাই। শিরিক নিয়ে মারা গেলে নবীর বাবাও জান্নাত পাবে না। শিরিক বড় খারাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের মতো বড় কোনো গুনার নাই। এই জন্য হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবীজি কোনো একদিন ডাক দিলেন, ডাক দিয়া বলেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহি শাইআ ইন কুতিলতা ওয়া হুররাকতা। মুআয, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায়, হাত পা বেঁধে গাড়িতে তুইলা নিয়ে গেল মন্দিরে, তারপরে বুকের মাঝে পিস্তল ঠেকে বলল দুর্গার পায়ে সেজদা মার, না হয় গুলি করে দেব। রাসূল বলে, মুআয শহীদ হতে রাজি হইও, দুর্গার পায়ে সেজদা দিও না, শিরিক করতে রাজি হইও না। গায়ের মাঝে কেরোসিন ঢেলে দিল, হাতের মাঝে মেজবাতি নিল, আগুন লাগাইয়া দেবে। এই বেড়া মূর্তির পায়ে সেজদা কর, এই লাতের পায়ে সেজদা কর, মানাতের পায়ে সেজদা কর। ও মুআয, আমি নবী মুহাম্মদ তোমাকে নিষেধ করতেছি, গায়ে যদি আগুন লাগাইয়া দেয়, জ্বলে পুড়ে শহীদ হয়ে যেও, কিন্তু মাথা নত করিও না, মূর্তির কাছে শিরিক করিও না, কারণ শিরিক করলে জান্নাত হারাম, কোনোদিন জান্নাত পাইবা না। ঈমান বাঁচানোর জন্য প্রয়োজনে জীবন দিয়ে দাও। বাংলাদেশে প্রবাদ আছে, জান বাঁচান। এই প্রবাদটা কি আপনারা শুনছেননি?
জীবন বাঁচান ফরজ, এই প্রবাদটা সব জায়গায় খাটবে না। যেখানে ঈমান যায় সেখানে প্রয়োজনে ঈমান বাঁচানোর জন্য জীবন দেয়া ফরজ। শিরক এমন এক অপরাধের নাম যেটা করার সাথে সাথে আগেকার আমল নামার সব নেকামল এক সেকেন্ডে বরবাদ। এমন আশ্চর্য গুনাহ একটাও নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আজকে, আমরা সকলে নামাজি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের মাহফিল থেকে যাওয়ার সময় গল্পের সাথে গল্পের চলে, দোস্তের সাথে গল্প করতে করতে একটা মিছা কথা কইলাইছেন। মাথা টুপিটা আপনার দোস্ত কিরে টুপিটা তো অনেক সুন্দর টুন্দর, কত দিয়া কিনছত? মনে মনে কইতেছেন প্রশংসা যেহেতু করছে 100 বাড়াইয়া কইয়া দেই। কিনছেন 150 টাকা দিয়া কয়ে দিয়েছেন 250। এই যে একটা মিথ্যা কথা বলে ফেললেন, আজকের যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলো কি বাতিল হয়ে যাবে নাকি? কি মনে হয়? মিথ্যা কথা কইলে আমল বাতিল হয়? নো, পাপ হবে, গুনাহ হবে। আল্লাহ বড় রহমান, যদি আমাদের আমল গুনার কারণে আমাদের নেকামল বাতিল করত তাহলে আমল নামা খালি হইয়া যাইত। কারণ গুনাহ করে না মানে এখানে আমরা কয়জন আছি? আল্লাহর নবী ছাড়া নিষ্পাপ কেউ আছে? আমি হুজুর তাই আমি গুনাহ করি না, উনি মুরব্বী তাই উনি করে না। কম বেশি গুনাহ সবাই করি। এই জন্য আল্লাহ আমল নামা খুলছে 2টা, একটার মাঝে নেক লেখে আর একটা গুনাহ লেখে। মিছা কথা কইছেন তাই মিথ্যার কবিরা গুনাহ লেখা হবে, কিন্তু আজকের 5 ওয়াক্ত নামাজ বাতিল হবে না। গতবার হজ করেছেন, আজকে ফজরের নামাজ কাজা করে ফেলছেন, তাই বলে কি হজ বাতিল? কিন্তু দোস্ত শিরক এমন এক গুনার নাম, 80 বছর বয়সে যদি কেউ শিরিক করে, সে 10 বছর 12 বছর বয়স থেকে নামাজ শুরু করছে, জীবনে নামাজ কাজা করে নাই, 70 বছর নামাজ পড়ছে, লাখ টাকা যাকাত দিছে, 2-4 বার হজ করছে, কত ভালো কাজ করছে, আমল নামায় সওয়াব ভর্তি। কিন্তু 80 বছর বয়সে যাইয়া বন্ড পীরের পায়ে সেজদা মাইরা দিছে। কারণ ছেলের ঘরে নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে মতিঝিল এক পীর সাহেব পাইছে যে কলবের মাঝে আঙ্গুলে গুতা মারলে কলব নড়ে, এত মোটা ফেট, দামি চশমা চোখে দেয়, বাবে রহমত নামে রহমতের দরজা খুইলা বইছে, কদিন আগে মরে গেছে। আমার এই 2 চোখ সাক্ষী, তার মুরিদ তাকে সেজদা দিচ্ছে। আপনার ছেলের ঘরে নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই সুবাদে মতিঝিলে যাইয়া ওর কাছে মুরিদ হইছে। বাইরিতে আইসা কয়, দাদা এমন এক পীরের সন্ধান পাইছি যে কলবে হাত দিলে কলব লড়ে, আল্লাহর বড় ওলি, চলো তোমার নিয়ে যাই। 80 বছরের বুড়া দাদা গেছে নাতির সাথে, কিন্তু যাইয়া দেখে লাইন দইরা ওই পীরের পায়ে তার মুরিদরা সেজদা দিতাছে। দাদা কয়, নাতি রে কই আনলি রে? আজীবন হুজুররা কইছে সেজদার মালিক শুধু কে? পীরের পায়ে সেজদা দিলে তো শিরিক হয়, নাতি কই আনলি? এবার নাতি দাদারা কয়, দাদা তুমি কি বোঝো, হুজুররা কি বোঝে? এই যে পীর সাহেবের সামনে দাঁড়ায় আছে কোট ট্রাই পরা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, পিছনের জন সচিব। এই যে গাড়ি থেকে নামলো ফাজারো জিপ থেকে, ওই খেয়াল করো দাদা। কহে হেরা যে সেজদা দেয় না বুঝা দেয়নি। এবার বুড়া দাদা মনে মনে কয়, নাতির কথাও তো কিছু হইল ঠিক, যে এত বড় বড় শিক্ষিত লোকেরা যদি সেজদা দিতে পারে। তাবুল কালাম আজাদ হুজুর যে আইছিল কইছে সেজদা আল্লাহরে দিতে হবে, পীরের পায়ে দিলে শিরিক হয়, এই ওয়াজের কি হইব? আরে ওই হুজুর বোঝে কি? হুজুর কি আর এই বেড়ার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় প্রফেসর? কয় না না। দাদা কনভেন্স হয়ে গেল, নাতি টেপে পড়ে গেল, লাইন দইরা দাদাও সেজদা মাইরা দিল।
ও দোস্ত 80 বছর যা নেক আমল করেছে এক মুহূর্তে শেষ। শিরিক এত জঘন্য, করার সাথে সাথে আমল বরবাদ হয়ে যায়। এই কথাটা আমার না, এই কথাটাও বলেছেন কে? দলিল আল্লাহর কোরআনে আছে, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে, হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার কাছে ওহী পাঠাইছি, একই ওহী আগেকার নবীদের কাছে পাঠানো হয়েছে। ওহীর মাঝে আমি একটি মেসেজ সব নবীকে দিয়েছি, যদি আপনিও শিরিক করেন লায়াহবাতান্না আমালুকা, যত আমল ছিল সব বাতিল হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আরে কায়েত আল্লাহ বলেন, যদি তারা শিরিক করে যত আমল করছে সব বাতিল, সব বাতিল। প্রশ্ন হতে পারে, মিথ্যা কথা বললাম নামাজ বাতিল হলো না, ফজরের নামাজ কাজা করলাম হজ বাতিল হলো না, তো ফিরের পায়ে সেজদা দিয়া শিরিক করলে আমল বাতিল হবে, কারণটা কি? উত্তর হলো, শিরিক করার সাথে সাথে ঈমান চলে যায়, আর যার ঈমান থাকে না তার আমলগুলো হারাইয়া যায়। মিথ্যা কথা কইলে কি ঈমান চলে যায় নাকি? নামাজ কাজা করলে কি ঈমান চলে যায়? এজন্য আমল বাতিল হয় না, কিন্তু শিরিক করলে ঈমান আর থাকে না। ঈমান হলো অঙ্ক একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে, একটা শূন্য দিলে কত হবে? মাশাআল্লাহ, জোরে বলেন। দুইটা দিলে কত? 3টা দিলে দিতে থাকেন, দাম বাড়বে, মান বাড়বে। কিন্তু এক যদি মুছে দেন, শূন্যের দাম কত? তো ঈমান যদি চলে যায়, আমল করে আর কোনো লাভ নাই। এই জন্য যত নবী দুনিয়া আসছে, সব নবী মানুষকে শিরকের ব্যাপারে সাবধান করেছে, কালেমার দাওয়াত দিছে, তাওহীদ গ্রহণ করো, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা ওয়াহদাহু লা রাব্বিল আলামিন। এরপরে কি হাফেজ আছেন? লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু, বলে দাও শরীক নাই তার, কারণ তার শরীক যে মানবে তার ঈমান শেষ। আমার বন্ধু, এখন বাংলাদেশে শিরিক বন্যার পানির মতো ঘরে বাড়িতে ঢুকতেছে। হ্যাঁ, তো শিরিক, আশ্চর্য হবেন, এ নিয়ে আমি আরো 5-7 বছর আগে বই লিখছি, ছোট্ট একটা বই, নাম দিছি প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। এই বইটা আমি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। ওরে আল্লাহ রে, এত শিরিক! 29টা, একটা করলে শেষ ঈমান। আমার প্রিয় ভাই, যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে, ওই এলাকার মানুষগুলো গড়ে মুশরিক হয়ে যায়। ভণ্ড পীরের মাজারের চারপাশে শিরকের বাজার মিলে যায়। কিয়ামতের আগে চারদিক থেকে শিরিক আসবে, কবর আসবে, মানুষ দিন দিন বেঈমান হবে। প্রিয় নবী বলে গেছেন 1400 বছর আগে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা মানুষের কাছে আসবে, যে জামানার মানুষগুলো জামাতে নামাজ পড়বে কিন্তু একটাও ঈমানদার না। কেউ শিরিক করে ঈমান হারাবে, কেউ কুফর করে, কেউ মুনাফিক হইয়া ঈমান শেষ হয়ে যাবে গড়ে, কিন্তু নামাজি থাকবে অনেক।
وقال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। প্রিয় নবীজি বলেন মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এমন জঘন্য এক সময় আসবে এবং বাংলাদেশে সেটা এসে গেছে, কারণ শিরিক এখন ঘরে ঘরে। আমি কিছুক্ষণ পরে একটু তালিকা বলবো, আর আপনি নিজেরে খুঁজবেন। যদি আপনার মাঝে এটা থাকে, আজকে তাওবা করে কালেমা পড়া লাগবে, কারণ বলা তো যায় না আজকেও তো আজরাইল এসে যেতে, আর শিরিক অবস্থায় মারা গেলে জান্নাত হারাম। ও আমার প্রিয় ভাইরা, আমাদের সিলেবাসের মাঝে শিরিক ঢুকতেছে, কুফর ঢুকতেছে। এখন বইতে কুফর, বইতে শিরিক। মূর্খতা থেকে বাঁচতে শিক্ষিত হও, তাহলে তুমি উন্নত হবে, জাতির মেরুদণ্ড হবে, শিক্ষিত হইবা, ভালো হবে। এখন সিলেবাসে ঢুকাইছে কুফর শিরিক, এখন ওখানে যারা পড়বে তারা বেঈমান হয়ে যাবে। এমন সিলেবাস বাংলাদেশে অলরেডি চলে এসেছে। 2023 সন জানুয়ারি মাসের 1 তারিখ বই 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 উৎসব হলো। তাম বাংলাদেশে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসায় সরকার বই দিল। নতুন বই পাইয়া পোলাপান্ত খুশিতে অস্থির। আমরা দেখলাম ক্লাস 6-এর বইতে হঠাৎ করে এক শিরিক এক কুফর ঢুকাই দিস। কি কুফর? মানুষ নাকি বান্দর থেকে আইছে, বিবর্তনবাদ। সেখানে মানুষের ছবি দিছে, দিয়ে আস্তে 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 করে শেষ দিকে একটা বান্দর দিয়ে দিছে, আর পরবর্তী নিচে লেখা দিছে সুন্দর কইরা, মানুষ শুরুতে মানুষ ছিল না, ধীরে ধীরে মানুষ হইছে। মানুষ এক সময় ছিল বান্দর। মানুষের পূর্বপুরুষ আদম না, পূর্বপুরুষ নাকি? অথচ আল্লাহর কোরআনের মাঝে আছে মানুষ আদম থেকে এসেছে। এখন যদি আপনার বাচ্চা, আমার বাচ্চা ওই সিলেবাসে বিশ্বাস কইরা মনে করে মানুষ বান্দর থেকে আসছে, কোরআনের আয়াত অস্বীকার করার কারণে ঈমান থাকবে না, চলে যাবে। এটা সিলেবাসে দেখার পরে আমরা প্রতিবাদ করলাম। গত জানুয়ারি মাস পুরাটা মাহফিলের মাঝে আলেম ওলামারা প্রতিবাদ করলো, সরকার টের পেয়ে গেল। বিভিন্ন ইন্টেলেকচুয়াল ভাবে সরকারকে জানালো হলো। আলেমদের দল চলে গেল প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রধানমন্ত্রীকে বুঝালো। উনি একটা কমিটি বানালেন শিক্ষামন্ত্রীর মাধ্যমে। তারপরে তারা রিপোর্ট করলো, ঠিক কথা, বিবর্তনবাদ সিলেবাসে ঢুকেছে, এটা মুসলমানের দেশের সিলেবাস হতে পারে না। প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন, শিক্ষামন্ত্রী নির্দেশ দিলেন, ওটুকু পড়া আপাতত স্থগিত। ভাগ্য ভালো, স্থগিত হওয়ার কারণে আমাদের বাচ্চারা কাফের হয় নাই, না হয় ক্লাস 6-এ হাজার হাজার বাচ্চা কাফের হয়ে যেত। চলে গেল 2023, আসলো 2024। এই জানুয়ারি মাসের 1 তারিখও কি হলো? বই উৎসব হলো। আমাদের বাচ্চারা হাতে বই পাইল। এবার দেখি ক্লাস 7-এর মাঝে শরীফার গল্প ঢুকাইছে। এটার নাম ট্রান্সজেন্ডার, এটা আরেক কুফর। এটা তো বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এটা এখনো সিলেবাসে আছে, এখনো স্থগিত করেনি। এটার নাম হলো ট্রান্সজেন্ডার, যেগুলো আপনারা গ্রামে গঞ্জে হয়তো কেউ শোনেনও নাই, কিন্তু সিলেবাসে অলরেডি ক্লাস 7-এর বইতে ঢুকে গেছে। শরীফার গল্প নামে সমকামিতার নতুন মোড়ক বাংলাদেশে সাপ্লাই দিয়েছে। একটা যুবক যদি নিজেকে যুবতী মনে করে, তাহলে তাকে যুবতী মনে করতে হবে। তার দেহ যুবক, অসুবিধা নাই, মন তার যুবতী। আবার কোনো যুবতী তাকে যদি যুবক মনে করে, তাহলে তার দেহটা যুবতীর, মনটা যুবকের, তাকে যুবক মনে করতে হবে। যদি এটা হয়, তাহলে ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, যেটা অলরেডি পৃথিবীর 30টা দেশে চালু হয়ে গেছে। অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি সহ পৃথিবীর 30টা দেশে সমকামী বিবাহ রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত।
ও দোস্ত, পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, সমকামিতা যে অপরাধের কারণে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ জমিন উল্টায়া ধ্বংস করছে, এটা বাংলাদেশে চাপলায় দেওয়ার ষড়যন্ত্র অলরেডি শুরু হয়ে আমাদের সিলেবাসে ঢুকে গেছে স্লোগান। ক্লাস 3-4 বইতে দেখবেন, ছোট ক্লাসের বইয়ের মাঝে একটা স্লোগান আছে, যে স্লোগান বিশ্বাস করলে ঈমান শেষ। সে স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা কি আপনারা শুনছেননি? শুনছেন? ধর্ম যার যার, উৎসব নাকি সবার। হিন্দুদের দুর্গা পূজা আমাদের উৎসব হতে পারে। দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? তো হারামের অনুষ্ঠান আনন্দের উৎসব হয় কেমনে? এই স্লোগান আল্লাহর কোরআনের পুরা উল্টা। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদেরকে স্লোগান শিখাইছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুইটা এক না, আলাদা? কথা বলে না। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না আলাদা? তাহলে স্লোগান হওয়া দরকার, ধর্ম যার উৎসব তার, ঠিক না? কিন্তু স্লোগান ঢুকাই দিছে বইয়ের মাঝে। এখন ছোট ছোট পোলাপান তো মনে করব হিন্দুদের দুর্গা পূজা আমরাও যাইতে পারি, এটা তো সবার উৎসব। ও দোস্ত শোনো, হিন্দুদের দুর্গা পূজায় যাইয়া তোমার সন্তান যদি হাততালি দেয়, উৎসাহ দেয়, চালায়া যাও বলে, সাথে সাথে তোমার সন্তানটা মুশরিক হয়ে যাবে। কারণ শিরক করা যেমন শিরিক, শিরকে সাপোর্ট করাও শিরিক। স্লোগান ঢুকায়া দিছে বইয়ের মাঝে, স্লোগান ঢুকায়া দিছে মানুষের কলিজার মাঝে। নির্বাচন যখন আসে তখন একটা স্লোগান খুব জনপ্রিয়, আমাদের নেতারা মাইক হাতে নিয়ে স্লোগান দেয়, আমারে ভোট দিয়েন, আপনারা জনগণ, আপনারাই তো সকল ক্ষমতার উৎস। অথচ সকল ক্ষমতার উৎসকে তো জনগণকে তার সাথে শরিক বানাইলা। শিরিক মানে হলো, শিরক মানে হলো যে গুণ শুধু আল্লাহর জন্য নির্ধারিত, সেই গুণে অন্য কাউকে শামিল করার নামে হলো। আর যে শিরিক করবে সে মুশরিক। আপনাদের কাছ থেকে আমি জানবো, দয়া করে জবাব দিয়েন, সব ক্ষমতার মালিক জনগণ নাকি আল্লাহ? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ঘোষণা করুন, ও রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যার কাছ থেকে চাও তুমি ক্ষমতা ছিনাইয়া নেও। আর আপনি বলছেন জনগণ নাকি সব ক্ষমতার উৎস। ও দোস্ত, আর একটা স্লোগান আমাদের ঈমান অনেক আগ থেকে ধ্বংস করে দিস। হাজার হাজার মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা ঈমান না, মুশরিক। ওই স্লোগানটা হলো, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, বেশি সন্তান নিলে খাওয়াইব কে? অথচ রিজিকের মালিক মা বাবা নাকি আল্লাহ? এই স্লোগানের কারণে গ্রামে গঞ্জে কত মানুষ সন্তান দুটা হওয়ার পরে আর নেয় না। জিজ্ঞাসা করলে কয়, আমি গরিব মানুষ, খাওয়াইতে পারবো না। তাহলে আমি তোমাকে প্রশ্ন করব, তোমারে খাওয়ায় কে? তো তোমার সন্তান রে খাওয়াবে কে? তো আল্লাহর রাজ্জাক সেবতের উপরে তুমি ঈমান কেমনে হারাইলা? তুমি সন্তান রে খাওয়াও, তাহলে তুমিও তো রাজ্জাক হইয়া গেলা। আল্লাহর রাজ্জাক সেবতের সাথে তোমারে শামিল করলা, তোমার ঈমান শেষ। হাতে আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 7টা, এক আঙ্গুলে 2টাও আছে, এদিকে একটা বাঁকা আর একদিকে ওইদিকে বাঁকা। জিজ্ঞাসা করবেন এত আংটি কেন, বা কিসের আংটি? যদি কয় সুন্দর লাগে দিছি, কোনো অসুবিধা নাই, জায়েজ। কিন্তু যদি বলে এটা খাজা বাবার খাদেম থেকে 1111 টাকা হাদিয়া দিয়া আনছি, খাদেম সাহেব বলছে এই আংটি হাতে দিলে বিপদ মুসিবত আসে,
ওইটা ইয়াকুত পাথরের আংটি। খাজা বাবার খাদেম বলছে আংটি হাতে দিলে ব্যবসায় উন্নতি হয় তাড়াতাড়ি। ভাগ্য পরিবর্তনের জন্য আংটি হাতে দেয় এমন লোক আছে না নাই? অথচ ভাগ্য লেখে কে? বিপদ থেকে বাঁচাবে কে? ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। ও প্রিয় নবী, যদি আল্লাহ তাআলা আপনাকে কোনো বিপদ দিতে চান, ওই বিপদ থেকে আপনাকে আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কারো নেই। বিয়ে করছে 3 বছর, বাচ্চা হয় না, মা বাবারে কই একটু দোয়া করেন। হুজুরে 500 টাকা দিয়ে কই হুজুর আমার জন্য একটু দোয়া করে দিয়েন। শবে বরাতের রাতে কত দোয়া চাইছে, সামনের কবে কদর আছে আরো বেশি চাইব। 3 বছরের জায়গায় 5 বছর, বাচ্চা হওয়ার কোনো লক্ষণ নাই। এবার হতাশ হইয়া যায়, কি করি। দোস্ত পরামর্শ দে, টেনশন করিস না, পাসপোর্টে ভিসা লাগাইয়া ভারত চইলা যা। খাজা বাবার কাছে চা, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। খাজা বাবার কাছে সন্তান চাওয়ার জন্য চলে যায়, বাইজিদ বোস্তামিতে যায়, মরা পীরের কাছে ছেলে চায়, মেয়ে চায়, টাকা চায়, পয়সা চায়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক শুধু কে? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬, সন্তান হয় না। ওই বুড়া বয়সে সন্তান চাইছে কার কাছে? আর তুমি চাইছো খাজা বাবার কাছে। বেটা তো মরে গেছে, তোমার দিব কেমনে? যদি খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি কিছু দিতে পারত, যে সন্তান চাইছে তার গালের মাঝে থাপ্পড় দিত, দিয়া বলতো বেটা দেয়ার মালিক ওখানে চা। ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে চলে যায়, ঠাকুরের কাছে চলে যায়। এমন লোক বাংলাদেশে আসেনি? পত্রিকায় দেখবেন রাশিফল বের হয় মাঝে মাঝে, পত্রিকায় 1/2 পৃষ্ঠা রাশিফল। নিচে লেখা আছে কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, আরো কত, কুম্ভুর রাশি, হরিণের রাশি। এবার সেখানে বৃষ রাশি। শেষে লেখা আছে এই রাশিওয়ালার আগামী মাস ভালো যাবে, এই রাশিওয়ালার আগামী মাসের টেনশন আছে। আর রাশিওয়ালা কই ভালো করে ফর, আমার রাশি কিন্তু এটা। তো পত্রিকাওয়ালা এটা জানছে, ঠিক না? কালকে কি হবো একমাত্র জানে কে? 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর তুমি ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে গেছো, এটার নামে তো শিরিক। কারণ আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানে, গায়েবের মালিক শুধু কে? কত রকমের শিরিক, কয়টা কম? সর্বাঙ্গে ব্যথা, মলম দিমো কোথায়? মসজিদে গেছেন, পা দিয়ে ঢুকলেন, ডান পা দিলেন, বাম পা দিয়ে বের হলেন। যতক্ষণ পর্যন্ত মসজিদে ছিলেন সারাটা সময় আল্লাহকে মানলেন, আল্লাহর আইনের বাহিরে চললেন না। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে সালাম ফিরানো পর্যন্ত আল্লাহ ছাড়া কারো বিধান মানে না। ওই লোকটা মসজিদ থেকে বাইরে আদালতের চেয়ারে যখন হাকিম হয়ে বসে, আল্লাহর আইনে আর একটা রায়ও দেয় না। মসজিদে মানলো কাকে? আদালতে মানলো যায় আল্লাহকে না ব্রিটিশ আইন? 2 জনের আইন মানলা কেন? মসজিদে আল্লাহরে সেজদা দিল, বাইরে পীরের পায়ে দিল মুশরিক। কারণ সেজদার মালিক কে? তো মসজিদে যার আইন, বাহির হবে কার আইন? তার আইন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি, যার আইন চলবে শুধুই। 2 জনের আইন মানছেন, আপনার ইমান শেষ। আমার ভাইয়ের এই জাতীয় 10-12টা কইছি, বাকিগুলা রইল। বেদাতের দিকে একটু যাই, যেহেতু আলোচনা সাবজেক্ট 2টা দিস। এই বইটা স্টেজে আছে, গাড়িতে আছে, আমার সামনে রাস্তার উপর গাড়ি আছে, ছোট্ট বই। সবাই একটা করে নিয়ে যাবেন, নিজে পড়বেন, অন্যরা হাদিয়া দিবেন, ইমাম সাহেবদেরকে দিবেন, হুজুর আলেমদেরকে দিবেন। কারণ আলেমরা যদি জানে তাহলে তারা অন্য মানুষকে আরো জানাইতে পারবে আপনার চেয়ে একটু বেশি। মা বোনদেরকে দিবেন, কারণ মা বোনরা মাজারে মানত করে, পুরুষরা কম করে, মা বোনরা একটু। কোনো মুরগির যদি পা ভাঙা যায় তাও মাজারে মানত করে বস। যদি মুরগির ঠ্যাংটা বালা হয়, ল্যাংডা বাবার দরবারে 3টা মোমবাতি।
এমন মাজারও বাংলাদেশে আছে বস্তা ভরে টাকা নেওয়া লাগে, বস্তা ভরে টাকা নেওয়া লাগে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আখাউর একটা আছে, কি নাম, কেল্লাশা। কেল্লাশার মাজারে আমি গেছিলাম একবার দেখতে আর কি, মাহফিলে যাওয়ার পথে একটু ঘুরে গেলাম, পাশ দিয়া রাস্তা, যাই দেখি বিশাল এক গামলা মাটির নিচে বানাইছে, মাটির উপর দিয়া এরকম লোহার জালি দিছে। তো আমি জিজ্ঞাসা করলাম, কিরে ভাই লোহার জালি কেন? কয় যেন টাকা কেউ নিতে না পারে, টাকা দিতে পারবো নিতে পারবো না, হাত ঢুকাইতে পারবো না, এবং সেটা তালা দেওয়া লাগে। আমি বললাম যে মানুষ তো ডুব দিলে মরে যাবো, পানিতে যদি থাকে। বলল যে হুজুর উরুষের সময় সকালে বিকালে 2-3 বার একদিনে বইরা যায়। কি পরিমাণ টাকা মানুষ দেয়, আমি আশ্চর্য হই। আচ্ছা মাজারও যে মানত করলেন, মানত কি একটা ইবাদত না? মানত তো ইবাদত, তো ইবাদত হবে কার? তো মাজারে কিসের মানত? মাজারে সেজদা দেয়া শিরিক, মাজারে মানত করা শিরিক, মাজারের কাছে চাওয়া শিরিক, মাজারের নামে কসম করা শিরিক। এক মাজারকে কেন্দ্র করে কত শিরিক আল্লাহ ভালো জানে। মানুষের বিবেক কি শয়তান চুরি করে নিল কিনা আমি বুঝি না। আচ্ছা আপনারা যে কল্লাশার মাজার এত টাকা দিলেন, কল্লাশা পাইছে কত? পাইছে? গোলাপশার মাজারে গুলিস্তানের মোড়ে কত টাকা যে মানুষ দেয়। আচ্ছা গোলাপশারে যে এতই টাকা দিলেন, এই বেটা শতকরা কত পাইছে? তো দিলেন কারে, খাইলো কেডা? একদল লোক আছে খাইতে খাইতে পেট মোড়া বানাই ফেলছে, এবং এই মাজারে দেয়া টাকা দিয়া গাঁজা পর্যন্ত কিনে খায়, গাঁজা মদ পর্যন্ত কিনে খায়। এবং ভণ্ড পীরের মাজারে যে সমস্ত খাদেম আছে অধিকাংশ বেনামাজি, অধিকাংশ গাঁজাখোর, আর আপনি তাদেরকে ফালতেছেন টাকা দিয়া। এই জন্য বইটা নেবেন, মা বোনদেরকে দিবেন, বলে পড়ো। আর যদি পড়ার পরে আপনি দেখেন যে এখানে কোনো না কোনো শিরকের সাথে আপনি আছেন, তাহলে আপনার জন্য তাওবা করা ফরজ, কালেমা পড়া আবার নতুন করে ফরজ। সাবধান থাকবেন মুসলমান, আমল বরবাদ হবে। আরেকটা হলো বেদাত। বাংলাদেশে বেদাত আছে, অনেক বেদাত, আলেম ওলামারা পর্যন্ত বেদাত করে। বেদাতের বিষয় বলতে গেলে অনেকের গায়ে পড়ে, কারণ বাংলাদেশের বেদাত নাই এমন এলাকা খুঁজে পাওয়া বড়ই কঠিন। অথচ বেদাত এমন এক জঘন্য গুনার নাম, যেটা করলে আমল আর কবুল হয় না, আমল আল্লাহ পর্যন্ত যায় না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু আমালা সাহিবি বিদআতিন মিনহু সালাতান ওয়ালা সাওমান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলা, ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি বেদাত করবে, ওই বেদাতির নামাজ রোজা হজ যাকাত কোনো আমল আল্লাহ কবুল করে না, তার উপর আল্লাহ রেগে যায়, কারণ বেদাতের মাধ্যমে দিন বিকৃত হয়ে যায়। বেদাত হচ্ছে শরীয়তে যেটা ছিল না আপনি নতুন করে বানাইছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির শিখাইছে, তিনি বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কানজুল জান্নাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিভিন্ন হাদিসে রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি মাঝখানে ভাঙ্গা কন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যে প্রিয় নবীর গোটা একটা জিকির আপনি যে মাঝখানে ভাঙ্গা দিলেন, এই বিকৃতির অধিকার আপনারে কে দিল? আমার রাসূল তো জীবনে ইল্লাল্লাহ জিকির একবারও করে নাই, কোনো হাদিসে নাই। আমার রাসূল জিকির করেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আরো কত শব্দ, যত শব্দ রাসূল জিকির করেছেন সব হাদিসের কিতাবে আছে, কিন্তু ইল্লাল্লাহ জিকির করেছেন এমন একটা হাদিসও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুইটা, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আযহা।
ওই 2 ঈদের মাঝে 2 রাকাত করে নামাজ পড়ছে, 2টা করে খুতবা দিছে। কিন্তু এখন বাংলাদেশের লোকেরা আমরা নতুন একটা ঈদ বানাইছি, ঈদে মিলাদুন্নবী। কোনো নামাজও নাই, খুতবাও নাই, কিন্তু আমরা মিছিল করে বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো আপনি নিজে যেটা বানাইলেন এটা বুঝি রাসূলের চেয়ে সেরা, রাসূলেরটা কম সেরা। আমার দোস্ত, আজান দেওয়ার আগে দুরূদ শরীফ পড়ে এমন মুয়াজ্জিন আছে না নাই? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর দুরূদ আজানের আগে পড়ল। আপনি প্রশ্ন করলেন, হুজুর এটা বেদাত হবে কেন? একটা দুরূদ বালা জিনিস। আমি বলবো, দোস্ত শোনেন, 2 রাকাত নামাজ পড়ার পরে 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট নামাজে আমরা আত্তাহিয়াতু পড়ে আবদুহু ওয়া রাসূলুহু অতটুকু বলার পর আমরা দাঁড়ায়া যাই, আরও বাকিটা পড়ি। কিন্তু কেউ যদি মনে করে দুরূদ শরীফ বালা জিনিস, এখানে একটু পড়া লই, হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সাজদায়ে সাহু দিতে। এখন আপনি যদি আমারে প্রশ্ন করেন, হুজুর সাহু সেজদা দিমু কেন, বালা কাম করছি। আচ্ছা, সাহু সেজদা কি শকে দেয় না জরিমানা? তো বালা কাম করছি, দুরূদ শরীফ পড়ছি, জরিমানা কেন? উত্তর হলো, যেটা ইসলামে নাই তুমি বানাইলে আল্লাহর দিন বিকৃত হয়ে যায়, তাই তোমাকে জরিমানা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব, রাসূল যা বলেছেন আমরা তাই বলবো, রাসূল যেভাবে বলেছেন আমরা সেভাবে বলবো, বিকৃত করা যাবে না। আমার দোস্ত, ক্ষেতের মাঝে আপনি ধান লাগাইছেন, আপনি গম লাগাইছেন, আর একবেলা যদি যাইয়া ফাঁকে ফাঁকে কিছু ঘাস লাগাইয়া দেয়, আপনি বলবেন আমার ক্ষেতে আগাছা লাগাইছো কেন, এগুলো তো আমার ফসলের ক্ষতি করবে। যখন সমাজে নতুন নতুন জিনিস তৈরি হবে তখন আসল ইসলাম ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য হাসরের ময়দানে যারা বেদাতি হয় তারা রাসূলের সুপারিশ পর্যন্ত পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআহ, আমার উম্মতের জন্য আমার সুপারিশ অনুমোদিত, বৈধ, কিন্তু যে বেদাতি তার জন্য সুপারিশের অনুমতিটাও নাই। ও প্রিয় ভাই, শুধুমাত্র সুপারিশ থেকে বঞ্চিত হবে না। যারা বেদাতি হয়ে যায় তারা রাসূলের হাউজে কাউসার থেকে পানিও পাবে না। খুব জঘন্য একটি খারাপ কাজ। আজকে সাবজেক্টটা বেদাত, শেষ অংশ। আচ্ছা, হাসরের ময়দানে রাসূল যদি আপনাকে হাউজে কাউসারের পানি না দেয়, আর কে দেবে? ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিছি, তাহলে কাউসারের মালিক রাসূল, ঠিক না? তো উনি যদি বলে আমি হাউজে কাউসারের পানি দিমু না, তুই বেদাত করলি কেন? সহিহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি যখন হাউজে কাউসারের পানি দিতে থাকবো, উম্মত খাইতে থাকবে, এর মাঝে একদল লোক আমার কাছে হাউজের পানির জন্য আসবে, আমিও মনে করব তারা উম্মত দেই। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। যখন পর্দাটা পড়ে যাবে, ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন বলবো কেন পর্দা পড়লো, তারা তো আমার উম্মত। তখন ফেরেশতারা এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, ও নবী আপনি জানেন না আপনার তিরোধানের পরে, এন্তেকালের পরে ওরা কত বেদাত বানাইছে, ইসলামে যা ছিল না তা ঢুকাইছে, যা ছিল তা বাদ দিছে। ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, কই কাটে নাই, বাদ দিছে। ডাকাত ধরে শুলে দাও, দেয় নাই, বাদ দিছে। মদ পান করলে 80 বেত লাগাও, দেয় নাই, এই আইন বাদ দিছে। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এই আইন ছিল আপনার ইসলামে, তারা বাদ দিছে। আর আপনি যা করেন নাই নতুন নতুন ঢুকাইছে। রাসূল বলেন, ফাকুলু সৌকান লিমান গায়্যারা বাদি, আমার দিনের মাঝে যারা বিকৃতি তৈরি করেছিস তারা আমার চোখের সামনে থেকে দূর হ, তোদের জন্য হাউজের পানি আমি দিব না। ও প্রিয় ভাই, ইসলাম কি আপনার বাবার, আপনার পীরের, না ইসলাম আল্লাহর? তা আপনি সেখানে হাত ঢুকান কেন? সেখানে আপনি হাত ঢুকাইতে গেছেন কেন? ক্ষেত আমার,
আমার ক্ষেতে আমি কি ধান লাগাবো সেটা আমি ভাববো। আমি লাগাইলাম পৌষ ধান, আপনি যে সেখানে মাঝে মাঝে আউশ ধান লাগাই দিবেন নাকি, গাছ লাগাই দিবেন নাকি? খেতওয়ালা সহ্য করবে না এটা। ইসলাম তো আপনার না, আপনি হাত দেন কেন? এই হলো দোষ। বেদাতীদের দোষ হলো যেটা ইসলামে ছিল না ওটা ঢুকাই দিছে। মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, রাসূলের মাপে ইসলাম। আবার বলছি সূত্র, মাথার মাপে টুপি, কারণ মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, গা আপনার, জামা আপনার, মাপ আপনার, ইসলাম আপনার না। এই জন্য ইসলাম আপনার মাপে হবে না, মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলুল্লাহর মাপে ইসলাম হওয়া লাগবে। কোনো বেদাতকে কখনো সাপোর্ট করবেন না। অনেকে না বুঝলে কয়েছে অসুবিধা কি, অসুবিধা কি? আরে ভাই, আপনি যদি অসুবিধা কি এটা বলেন, তাহলে আমি 5-7টা 10টা বেদাত বানাইলাম নতুন নতুন। এ হুজুর বানাইলো, উনি বানাইলো, উনি বানাইলো, এরকম যে 10-20 বছর সবাই বানাইতে থাকে, আজ থেকে 20 বছর পরে আমাদের নাতি ফুতি যারা আইব হেরা তো ইসলাম যে কোনটা খুঁজাই পাইবে না, বেদাতের জ্বালা, ঠিক কিনা? আরো সহজ বাড়াবো বলি। আচ্ছা, আমরা যে আম বাগান, জাম বাগান, লিচু বাগান লাগাই, বাংলাদেশে আসেনি বাগান? রাজশাহীতে গেলে দেখবেন আম বাগান আছে, লিচু বাগানও। আচ্ছা, আপনি একটা আম বাগান লাগাইলেন, এখন আপনার আম বাগানে যাই যে আরেক বেড়া এখানে একটা বট গাছ লাগায়, ওখানে একটা শিমুল গাছ লাগায়, আরেক কোণে আরেকটা গাছ লাগায়, এরকম লাগানো শুরু করে, এটা নাকি আম বাগান থাকবো নি? আর জঙ্গল হয়ে যাবে না? অনেকে আমাদের বলে হুজুর আচ্ছা বেদাত নাই করছে, আর উনি না হয় দুরূদ শরীফ একটা আজানের আগে পড়ছে, আর কি অসুবিধা কি? আমি বললাম দোস্ত, এরকম অসুবিধা কি? অসুবিধা যদি তুমি করতে থাকো আর সবাই বেদাত বানাতে থাকে, ইসলাম তো ইসলামের জায়গায় আর থাকবে না। এখন ইসলাম পাহারা দেওয়ার জন্য আলেমদের ভূমিকা রাখা দরকার আছে না নাই? বেদাত নিয়ে বই লিখেছি অনেক আগে। এই বইতে আমি 38টা চলমান বেদাত লিখছি। 2019-এ ফার্স্ট ছাপা হয়, 19, 20, 21, 22, 23, 24 চলছে। 38টা লিখছি। হতে পারে সেগুলোর কোনোটার সাথে আপনি আছেন, আপনি জানেন না আপনি শিরিক করেন। আচ্ছা, না যাই না বিষ খাইলে কি মানুষ মরে না? আপনি জানেন না আপনি বেদাত করেন। না যাই না বিদ্যুতে হাত দিলে কি বিদ্যুৎ শক করবে না? তো আল্লাহর কাছে যাই আপনি দেখবেন যে আপনার আমল তো কবুল হয় নাই, আল্লাহ বলবে তুই বেদাতি আসিলি বেটা, দেখবেন ইমানই নাই, এই তো শিরিক করছ। আপনি বলে দেবেন যে আল্লাহ আমি তো জানতাম না। আল্লাহ বলবে কেন, জানা কি নফল না ফরজ? আমি কোরআন মজিদের প্রথম যে শব্দ নাজিল করছি সেটা ছিল একরা। একরা শব্দের অর্থ কি? পড়ো। তো হুজুররা কি বই লেখে নাই? আমি কি কোরআন পাঠাই নাই? আমার রাসূল কি হাদিস বলে নাই? তো তুমি পড়ো নাই কেন? ও জানো না, বিয়ে করতে জানছো, পোলা মেয়ের বাপ হইতে জানছো, গাদা গাদা বই পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হইতে জানছো, নেতা, রাজনীতি করে নেতা হইতে জানছো, জায়গা জমিন কিনা বড় লোক হইতে জানছো। কোন কাজ করলে ইমানই থাকে না আসলটাই জানো নাই। কোন কাজ করলে বেদাত হয় সেটাই বোঝো নাই। তুমি সালাকি করতে আসছো, চলবে না এসব। এই জন্য আমার ভাইয়ের আসুন, আমরা পড়ি, আমরা জানি। আমার লেখা আরও 5টা বই আছে, মোট 7টা। আমার ড্রাইভারের কাছে পাবেন ইনশাআল্লাহ। আখেরাত নিয়ে লিখেছি একটা 400 পৃষ্ঠার বই, 550 হাদিস উদ্ধৃত করেছি আলহামদুলিল্লাহ। নাম রেখেছি ওহিরানা পরকার। পরিবার নিয়ে আছে, মেরাজ নিয়ে আছে, অন্যান্য বই সালাত নিয়ে আছে। কিনবেন, পড়বেন, অন্যান্য রাইটারদের বইও পড়বেন। আল্লাহ তৌফিক দান করুক। আজকের মাহফিল এসে আপনারা বেজান না খুশি? এই মাহফিলটা ভবিষ্যৎ হোক চান? কালকে হবে ইনশাআল্লাহ। কালকে কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই আসবে, অনেক বড় আলেম। পরের দিন আসবে আরও একজন বড় প্রখ্যাত বক্তা আব্দুল আলামিন ভাই। এই মাহফিলের কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছে। তারা কিছু ব্যাগ পাঠাবে, আপনারা একটু 10, 20, 50, 100, 1000 যার যার সম্ভব তাদের ব্যাগের মাঝে দিতে থাকেন। আর আমরা এর মাঝে ইনশাআল্লাহ দোয়া করে একসাথে বিদায় নেব। উঠে পরিবেশটা নষ্ট করবেন না। মা বোনদের ওখানে 1-2 জন ইয়াং বোন দাঁড়ায় যান। মা বোনদের থেকেও যে যা পারেন 10, 20, 50, 100, 1000, 2000, 5000 এই মাহফিলের খরচ বাবদ কিছু সহযোগিতা করেন, দায়িত্বশীলের মাধ্যমে মাহফিল কমিটির কাছে পৌঁছিয়ে দেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জি ভাইয়ের, আপনারা কি যাচ্ছেন? মাহফিল কমিটির লোক কই? ওই যে আসতেছে। হ্যাঁ, ঢুকে যান তাড়াতাড়ি, দেরি করা যাবে না, ঢুকে যান। হ্যাঁ ভাইয়েরা ঢুকতেছে। ফজরের নামাজের পূর্বে মাইক দিয়ে গজল অথবা কোরআন তেলাওয়াত করা যাবে কি? প্রতিদিন করবেন না,
তাহলে আজানের গুরুত্বটা হালকা হয়ে যাবে। তবে মাঝে মাঝে যদি কেউ গজল কইতে পারে, তবে অনেক রাত্রে উঠে নয়। অনেকে তাহাজ্জুদের টাইমে উঠা মাইকে আজান দেওয়া, মাইকে গজল গাওয়া শুরু করে। ওই সময় তাহাজ্জুদের নামাজে ডিস্টার্ব হয়। আবার যারা অসুস্থ আছে, ঘুমিয়ে আছে, তাদের ঘুমেরও ডিস্টার্ব হয়। নফল কাজ দিয়ে কারো গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটানো যাবে না। কোরআন তেলাওয়াতের ব্যাপারে কই মাসালা, প্রতিদিন প্রতি ওয়াক্তেই কোরআন তেলাওয়াত আজানের আগে করবেন না, মাঝে মাঝে করলে কোনো অসুবিধা নেই। আল্লাহ বুঝদান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা দোয়া করতে চাই, আপনারা হাতের মাঝে টাকাটা নিয়ে দোয়ায় হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি